আজ মঙ্গলবার 2 ডিসেম্বর আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ধেয়ে আসতে চলেছে ভারী থেকে ভারী নিম্নচাপ। ইতিমধ্যে গতকালকে সকাল থেকে সূর্যের দেখা মিলছিল না, তারই সঙ্গে যেই নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি বর্তমানে দেশের অনেক ওপরে চলে এসছে। যেই নিম্নচাপটি কিছুদিন আগে দেশের নিচে অর্থাৎ ইন্ডিয়ার নিচে অবস্থান করছিল, সেটি এখন ধীরে ধীরে বিশাখাপত্তনম হয়ে উড়িষ্যার ওপর দিয়ে ওপরের দিকে এগিয়ে আসছে, যার প্রভাব ইতিমধ্যে গতকাল থেকে দেখা দিয়েছে। তারই সঙ্গে আজকেরও এই দিনটাতেও দেখা দেবে এরই কিছু একটা প্রভাব, এবং তারই সঙ্গে এর প্রভাবে অনেক জেলাতেই আসতে পারে বৃষ্টি, এবং তারই সঙ্গে গতকালকের মতো আজকেও অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সারাদিন সূর্যের দেখা মিলবে না, অর্থাৎ সকাল থেকেই প্রায় সূর্যের দেখা মিলবে না। এবং তারই সঙ্গে 3 তারিখ থেকে অর্থাৎ আগামী 3 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ধেয়ে আসবে ভারী থেকে ভারী নিম্নচাপ। উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী থেকে ভারী নিম্নচাপের সম্ভাবনা। পাশাপাশি সূর্যের দেখা না মেলাতে তাপমাত্রায় কমারও সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি, যেমনটা গত রাতেও হয়েছিল, এবং এই রাতেও অর্থাৎ আজ সারাদিনের মধ্যেও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে 3 থেকে 4 তারিখের মধ্যেই এই নিম্নচাপের প্রভাব কেটে যাবে, অর্থাৎ 1 থেকে 2 দিনের পর্যন্ত দেখা যাবে এই নিম্নচাপ, তারপর এই নিম্নচাপের প্রভাব কেটে যাবে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা সরাসরি বিস্তারিতভাবে জেনে নেব কোথায় কীরকম নিম্নচাপ বা কোথায় কীরকম আবহাওয়া থাকতে চলেছে, কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই ভিডিওটি আমাদের সঙ্গে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে হবে। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওতে আসি। আবহাওয়াবিদদের মতামত অনুসারে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সহ বাঁকুড়া, বীরভূম, এই 15 জেলাতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আজ থেকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টার মধ্যে এই জেলাগুলোতে ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলোতেও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেমন ছিল তেমনই থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে কোনো কোনো জেলায়, এবং তারই সঙ্গে এখানে ঠান্ডার আবির্ভাব অনেকটাই বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদা, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে শীতের আবির্ভাব দেখা যাবে, এবং হাড় কনকনে ঠান্ডা, এবং তার পাশাপাশি হালকা থেকে হালকা কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে এই জেলাগুলোতে। তবে আজ অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায়। এদিকে ঢাকা বিভাগের যে জেলাগুলি রয়েছে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ সহ ফরিদপুর এবং গোপালগঞ্জ, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সহ ফরিদপুর, গোপালগঞ্জ এবং মাদারীপুর, রাজবাড়ী এসহ এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি রয়েছে শীতের আবির্ভাব অনেকটাই বেশি, তবে এই জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম বিভাগেরও যে জেলাগুলি রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, এইসব জেলাগুলোতেও প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। এই জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা যেখানে রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায়, যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, বগুড়াহাট, এই 4 জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা 3 তারিখ। তবে আজ অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগের 3 তারিখের মধ্যে রয়েছে ভারী সতর্কবার্তা জারি। ফিরোজপুর সহ বরিশাল এবং ভোলা, এই 3 জেলায় 3 তারিখ ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আজ সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে রয়েছে, এবং সর্বনিম্ন রয়েছে প্রায় 19 থেকে 20 ডিগ্রির মধ্যে। তবে এই তাপমাত্রার পরিবর্তন দেখা যেতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে, এবং আজ সারাদিনেও এই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন দেখা যেতে পারে। উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে বর্তমানে যেই নিম্নচাপটির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটির প্রভাবে হালকা থেকে আংশিক মেঘলা পুরো দেশ জুড়ে, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই রয়েছে।
রয়েছে এই প্রভাব, অর্থাৎ কুয়াশার আবির্ভাব হালকা থেকে অতি হালকা, তারই সঙ্গে আংশিক মেঘলা, কোথাও কোথাও ভারী থেকে ভারী মেঘের সম্ভাবনা রয়েছে। যেমন খুলনা এবং ঢাকাতে রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ঘন কালো মেঘের সম্ভাবনা। পাশাপাশি পুরো দেশ জুড়েই থাকতে চলেছে প্রায় আংশিক মেঘলা। এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে আংশিক মেঘলা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা অতটা নাই বললেই চলে। তবে হালকা থেকে অতি হালকা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সারাদিনের মধ্যে যদি দেখে নিই তাহলে এই মেঘের সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, তো হালকা থেকে অতি হালকা ধানবাদ, এদিকে খড়গপুর এবং জামশেদপুর এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে অতটা সম্ভাবনা নেই। তো দিনের শুরুতে যদি এরকম হয় তাহলে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সূর্যের দেখা মিলবে এবং আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আজ। তো সরাসরি যদি আমরা একটু দুপুরবেলার দিকে দেখে নিই তাহলে দুপুরবেলার দিকেও যেহেতু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে আংশিক মেঘলা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। এবং সরাসরি যদি রাতের দিকের কথা বলি তাহলে রাতের দিকে শুধু কলকাতা, খড়গপুর আর খুলনা, বরিশাল, কুমিল্লা এই সব বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে। এদিকে বালেশ্বর এবং ভুবনেশ্বর এই জেলাগুলোতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি সব জেলাগুলোয় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের এক নজরে আবহাওয়ার আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণকার জন্য ভালো থাকুন।